ইহুদির গাছ থেকে খেজুর কুড়ায় কুড়ায় না খাইছে, ওইটা তো ইহুদি তোমাকে অনুমতি দেয় নাই। ও তালহা, তুমি কিভাবে এই কাজটা করতে দিলা? ও নবী, কিয়ামতের ময়দানে আমি তালহা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানটাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم. ভাই আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना, बलगल उला बिकमाल। ভাই সভাপতি সাহেব বারবার অনুরোধ করতেছেন, মানুষের জায়গা হচ্ছে না, তো আমরা যদি ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনে এগিয়ে বসি, মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে ইনশাআল্লাহ, আর ফাঁকে ফাঁকে শয়তান ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য জিকির করি আর একটু সামনে বাড়ি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا معشوق إلا الله، لا معبود إلا الله، لا إله। এবার পিছনে যারা বসে আছে একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জামিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা লা মাশাআল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। ঐতিহ্যবাহী গ্রাম তথা লাখাই স্বজন গ্রাম সাঙ্গরহাটি জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, শুধু লাখাই গ্রাম নয়, লাখাই উপজেলার গর্ব, আপনার আমার সুপরিচিত মুখ, লাখাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ আব্দুল কুদ্দুস সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। উপস্থিত আছেন অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি বয়ান করতেছিলেন, আপনাদের এই গ্রামের গর্ব হযরত মাওলানা শওকত আলী মাজিদি সাহেব, এর আগে যিনি বয়ান করতেছিলেন মৌলানা ইব্রাহিম খলিল আশরাফি সাহেব সহ এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইমানি নুরানি বেহেশতের টুকরা বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্ধস্থল থেকে কোনো ধরনের কৃপণতা না করে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গতকালকে এক জায়গায় একটা মাহফিলে গিয়েছিলাম,
জাগার নাম হইল তেগুরিয়া, যা আজকে হইছে এর 4 ভাগের 1 ভাগও মানুষ হইছে না। এটাই প্রমাণ হয়ে যায় লাখাই গ্রামের মানুষ যেমন ইসলাম প্রিয় তেমন আলেম ওলামাদেরকে মোহাব্বত করে ভালোবাসে, প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন দিতেও রাজি আছে। ঠিক না বেঠি? যদি ওলামায়ে কেরাম কোন সময় আমরার মাওলানা আব্দুল কুদ্দুস শাহ হুজুরের নেতৃত্বে ওলামায়ে কেরাম যদি ডাক দেয় কাফের বেঈমানদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর শত্রুদের বিরুদ্ধে, কে কে রাজি আছেন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য? ইসলামের শেষ, ইসলাম এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা একত্র হয়েছে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, চিরতরে মুছে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? নাকি হাওলাত করে আউন লাগবে? টিহা না থাকলে না হাওলাত করুন লাগে। নাউজুবিল্লাহ তো হাওলাত করুন লাগতো না। এশারের নামাজের পর থেকে এক জায়গায় গলা শ্বাস কিছু ক্ষয় করে রয়েছে, বেশি একটা শ্বাস নাই। ভাইরা আমার, আমাকে 2-3 দিন আগে এই মসজিদের একজন কমিটির একজন লোক বলেছিলেন যে হুজুর নবীজির সম্মান নিয়ে একটু সময় একটু আলোচনা করলে আমরা একটু খুশি হইতাম। তাই এরই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে খুবই পরিচিত, উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, যার আশায় আমরা আশান্বিত, যার জন্য অপেক্ষায় রয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ 10টার ভিতরেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি নিজেও ওনার খুব ভক্ত, ওনার বয়ান আমারতে ভাল লাগে। আমার মোবাইলে মনে হন 5-6টা আছে, মাঝে মাঝে আমি এগুলো চালায়া শুনি, অনেক ভাল লাগে। আপনারা যারা আছেন, আসছেন, আশা রাখি সকলেই উনার মহব্বতে উনার বয়ান শোনার জন্য আসছেন। দোয়া করি মনে মনে আল্লাহ তাআলা যেন হুজুরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের মাঝে যথাসময়ে উপস্থিত করান। ভাইরা আমার, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কোনোদিন খাঁটি মুমিন হতে পারবে না। ঠিক একটু আস্তে কইলেন, সন্দেহ আছে নাকি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার যা আছে সব কিছু থেকে আমি নবীকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক খাঁটি ইমানদার হতে পারবে না। নবীর ভালোবাসা অন্তরে আছে তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
তাআলা নবীজিকে আমাদের মাঝে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন, সারমর্ম হলো যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়। আল্লাহর ভালোবাসা পেতে চায় না এমন কোন মুসলমান আছে? আর একটু জোরে কান। সবাই আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে। যে বেটা মাজারে মাজারে গিয়া রাইতের রাত বেলা বাজায়, হে বেটারও আপনি জিগায় দেখেন, হেও কইব আমি আল্লাহ পাওয়ার আশাইটা করি। ঠিক না বেটি? এক শ্রেণীর মানুষ থাকবেন জড়া চুল রাখিয়া, জড়া এমন ফাড়া বছরে একবার গোসল করে না, হে রাখছে জড়া। আছে না না? এমন জড়া চুল রাখিয়া মাজারে মাজারে ঘুরে। আর কিছু মানুষ দেখবেন এমন আছে, চেহারা হইল ফাড়া, শরীর হইল ফাড়া, রাখছে জড়া, আর গায়ে লাগাইছে লাল কাপড়ের শালু। কেউ কইটারে আবার শালু বাবাও কয়, শালু মামাও কয়। আছে না নাই? লাল কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। এক কালাইরা লাল, এক রঙের লাল কাপড় পরিধান করা পুরুষের জন্য, এটা আমার কথা না, রাসূলের কথা। এখন যারা লাল কাপড় পরিধান করে আশেকে রাসূল দাবি করতে চায়, কিয়ামত হতে পারে কিন্তু আশেকে রাসূল হতে পারে না। লাল এরাও যদি জিগান তুমি এই বেশ দর্শকের, হেও কইব আল্লাহ পাওয়ার আশা। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, জড়া চুল রাখিয়া লাল কাপড় পইরা মাজারে মাজারে গিয়ে বেলা বাজায়া আমি আল্লাহরে পাওয়া যাবে না। আমি আল্লাহকে পাইতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এই দুইটা কাজ করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? এক নম্বর কাজ কইতাম নেই না, শেষ করলি তা আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, আমি আল্লাহরে যারা ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, আমাকে যারা পেতে চায়, তাদেরকে প্রথম নম্বর একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনি নবীর অনুকরণ করতে হবে। নবীর অনুকরণ করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, কোন মানুষ যদি নবীর অনুকরণ করে, আমি আল্লাহ ওই মানুষটাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বর পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হইল আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার যদি কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পায়, যদি প্রধানমন্ত্রীর ভালোবাসা পাওয়া যায়, যে লাখাই গ্রামে স্বজন গ্রামের কোনো একটা লোকরে যদি প্রধানমন্ত্রী খুব ভালো পায়, মনে করেন এর বুকটা কয়েকটা আরে থাকে তুমি এক দেড়া তো, কিন্তু সাহসটা ওই জায়গা ভাষা আবার এর র্যাংটা কই। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, তাদের সাহস এবং শক্তি এত বেশি হয়ে যায়, হক কথা বলতে তারা কোনোদিন ভয় পায় না। তাহলে
আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাজ করতে হবে কি? এর মধ্যে একটা হইল নবীর অনুসরণ করতে হবে। আবার নবীর অনুসরণ করলে দুইটা লাভ। একটা হইল আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নম্বর লাভ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সকল গুনাহসমূহ মাফ করে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যদি ব্যাংক থেকে 5,000 টাকা কেউ লোন আনে, সুদ কম যেত না, সুদ কইলে তো আরেক জ্বালা। সুদ কইলে কবে এই মোল্লারের নাম আগামী বছর এটার দাওয়াত দিস না, ঠিক না বেটি? মসজিদে যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেবের চাকরি থাকেন। আপনার এলাকার কথা কইতেছি না, যদি আমার এমন হইতো তাহলে আপনার এলাকার 7 বছর থাকতে পারলাম না। আপনার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব বালা, ফার্ম দেওয়ার লাগে কইতেছি না, সত্যি বালা, খুবই ভালো। আজীবন যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে লাখার কথা কখনো ভুলবো না, ভুলি নাই, ভুলবো না। কারণ লাখার মানুষ যেই পরিমাণে আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে মহব্বত করে, আমার বাড়িতেও এই পরিমাণে আমার আত্মীয়স্বজন মহব্বত করে না। এই জন্য প্রিয় হাজিরিন, নবীকে অনুসরণ করলে 2টা লাভ হবে। একটা হইল আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নম্বর হইল জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যে কথাটা বলতেছিলাম বুঝলা ইসলাম ফায়দা, যদি মনে ব্র্যাক ব্যাংক থেকে লোন আনে, কেউ লোন 5,000 টাকা আনলে কিস্তির মাধ্যমে দিলে 6,000 টাকা মনে দেওয়ান লাগে। অনেকে প্রশ্ন করতে পারে মনে মনে, কারণ অহনের যুগের মানুষ তো ডিজিটাল যুগের মানুষ, মানে কথা একটা কইলে এটার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন জোগাই লাগে যে হুজুর যদি 5,000 আনলে 6,000 দেওয়ান লাগে, এটা আপনি জানেন কেমনে? ঠিক না বেঠে? আমি জানি কেমনে, কারণ হইলে আমিও তো আপনাদের সমাজ নিয়ে ওই থাকি। মাঝে মাঝে এটা শোনা যায় মুসল্লিরা যে আনে, মাঝে মাঝে কয়, আবার কিছু মুসল্লি আইন না তওবা করে হুজুর আনতাম না, কদিন পরে আবার দেখা যায় একটু অভাব দিলে আবার যায়। 5,000 টাকা আইন না যদি 6,000 দেওয়ার লাগে, আর 5,000 দেওয়ার পরে যদি আর না দিতে পারেন, ব্র্যাক ব্যাংকের বেড়া যদি কয় বিলে যা আর 1,000 মাফ করে দিছি, মরণ লাভ যদি এমনি দিতে আরে দেড়া, তখন লাভ দেয় 5,000। কথা কয় না কেরে? কারণ কি 1,000 টাকা মাফ করে দিয়েছে, খুশিতে বাগ বাগ। আমার আল্লাহ কয় আমার নবীর অনুসরণ করবি, আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহগুলা মাফ করে দিমু। সব গুনাহ মাফ করে দেওয়ার পরও যে সমস্ত বান্দার মুখ দিয়া সুবহানাল্লাহ বাইরে না, মনে করতে হবে আল্লাহর প্রতি খুশি না। সব গুনাহ মাফ করে দেবে, 1,000 টাকা ঋণ মাফ করে দিলে খুশিতে বাগ বাগ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেব, তখন খুশি হয় না কেন? বুঝতে হবে ঈমানের মধ্যে কিছু। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে বলছেন নবীর অনুসরণ করতাম, নবীর অনুসরণ করলে লাভ কি? কি লাভ? আমরা দুনিয়াতে একে অপরের অনুসরণ করে থাকি না? কেউ দেখবেন সমাজের মধ্যে টাকাওয়ালা মানুষ যারা, এরার পিছনে পিছনে ঘুরে এরারে অনুসরণ করে। আবার কেউ দেখবেন নেতার পিছনে ঘুরে নেতারে অনুসরণ করে। নেতার ধারে গিয়ে ক্যামেরা সেটটা লইয়া স্যার একটু একটা সেলফি দেই, ঠিক না বেটি? এটা নেতারে ভালোবাসে, ঠিক না বেটি? কারণ নেতার পাওয়ার আছে, পাওয়ার বুঝছই নেতারে ভালোবাসে। আবার কেউ আছে সুন্দরের পাগল। আমার যুবক ভাইরা, সুন্দর পাগল কিনা? আর একটু জোরে কান। সুন্দরের পাগল না এমন কোন মানুষ নাই। বুড়া বাপ ও সুন্দরের পাগল। আবার কেউ আছে বুজুর্গানে দিনের পাগল। কিছু মানুষ আছে চোর মনের পাগল, আছে না নাই? কিছু মানুষ আছে বরুণার পাগল। হক্কানি ওলি আল্লাহ যারা, এদের পাগল, এদের আশেক, এদের অনুসরণ করে।
কেন? এক একটা মানুষের কাছে এক একটা গুণ থাকার কারণে এক একটা মানুষের পিছনে মানুষ অনুসরণ করে, মানুষ ঘুরে। আমার আপনার নবীর অনুসরণ করব কেন? সকল মানুষের কাছে আল্লাহ যে গুণ দিয়েছেন, সকল গুণগুলা আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন। আপনার কাছে সৌন্দর্য আছে কিন্তু টাকা নাই, আপনার কাছে টাকা আছে কিন্তু বুজুর্গি নাই, আপনার কাছে বুজুর্গি আছে কিন্তু ক্ষমতা নাই। কিন্তু আমার নবীর কাছে সকল গুণ আমার দিয়েছেন। এই জন্য অনুসরণ যদি করতে হয়, সর্বপ্রথম অনুসরণ করতে হবে কোন নেতার নয়, কোন টাকাওয়ালার নয়, কোন ব্যবসায়ীর নয়, একমাত্র অনুসরণ করতে হবে আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী, দুজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলে হুজুর নবীর টাকা আসেননি, নবীরে আল্লাহ বলছেন আপনি যদি চান উহুদ পাহাড়টারে স্বর্ণে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, যেমন মুগ্ধ হইলেন, জমা রাখতেছেন নাকি? খন্দকার আবুল কাসেম হুজুর আসলে এই সঙ্গে ছাড়বেন না। আল্লাহ নবীরে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, কিন্তু নবী সম্পদ গ্রহণ করেন নাই। নবীকে আল্লাহ এমন চরিত্র দিয়েছেন, নবীর চরিত্র দেখে কাফের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর কেমন চরিত্র আছেন একটা ঘটনা কইতাম নি। একজন বড় ইহুদি, ইহুদিদের বড় লিডার, বড়রা, নাম হইল জাবের ইবনে সুনা। যা আছে সব কাম করে গুনাহ, এর নাম রাখছে জাবের ইবনে। এই ইহুদি, মুসলমান না। এ রাসূলকে প্রস্তাব দিছে যে আমার কাছে অনেক গম আছে, গম, আপনি আমার কাছ থেকে কিছু গম নেন আর বিনিময়ে আপনি আমার কিছু খেজুর দিবেন। রাসূলের জবাব দিলেন, এই জাবের ইবনে সুনা, তুমি যে আমাকে গম দিবা, বিনিময়ে খেজুর নিবা, কিন্তু উপস্থিত তো আমার কাছে এখন দেওয়ার মতো নাই। তবে তুমি যদি আমাকে গম দাও, 6 মাস পরে তোমাকে আমি খেজুর দিব। এই চুক্তিতে যদি রাজি থাকো, আমি তোমার গম নিতে রাজি, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করতেও রাজি। জাবের ইবনে সুনা কয়, ও মুহাম্মদ, এত নাম ডাকতো মুহাম্মদ, এরা তো ইহুদি, মুসলমান না। ও মুহাম্মদ, তুমি যদি আমার এই গম নিতে চাও, 6 মাস পরেও যদি বিনিময় দাও, আমি রাজি। দুজনেই পরস্পর রাজি। 6 মাস পরে গম দিবে, এখন 6 মাস পরে খেজুর দিবে গমের বিনিময়ে। এখন জাবের ইবনে সুনা গম দিয়া চলে গেছে। ভলেন্টিয়ার যারা আছেন, দয়া করে মাহফিলের চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেছে, কথাবার্তা বলতেছে, এগুলো বন্ধ করেন। আমি তো এলাকার হুজুর, হইতো মাইন্ডে নিব না, কিন্তু যিনি আসতেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, উনার বয়ান চলাকালীন সময় যদি এমন কথা বলে, উনি কিন্তু মাইন্ডে নেবেন। জাবের ইবনে সুনা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে গম নিলেন, বিনিময় 6 মাস পরে দেওয়া হবে। 3 দিন যেতে না যেতেই জাবের ইবনে সুনা রাসূলের বাড়ি। জাবের ইবনে সুনা রাসূলের বাড়িতে আইসা, গো মুহাম্মদ, আমার কাছ থেকে যে গম নিছলা, বিনিময় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে এই কথা বলতে পারতো,
এ জাবের ইবনে সুনা, কথা ছিল 6 মাস পরে বিনিময় দেওয়া হবে, তুমি 6 দিন না 3 দিন যাওয়া যাতে না যেতেই তুমি আমার বিনিময় নেওয়ার জন্য আসছো। রাসূল এই কথা বলে নাই, বরংস বলছেন ও জাবের ইবনে সুনা, তুমি আমার কাছে বিনিময় নেওয়ার জন্য আসছো, কিন্তু বিনিময় দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। রাশাদন গ্রামের যুবক জাবের ইবনে সুনা ডেকে বলেন, ও মুহাম্মদ, ঋণ নেওয়ার সময় নিতে পারলে এখন দিতে বড় কষ্ট লাগে নাকি? নাউযুবিল্লাহ কইতেন না। মুহাম্মদ, কোন তাল বাহানা চলবে না, আমার কাছ থেকে গম নিয়েছো, এবার ঋণ পরিশোধ করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো। নবীজি ডেকে বলেন, ও জাবির ইবনে সুনা, আমার কাছে তো দেওয়ার মতো কোনো কিছু নাই, তুমি যে আমার কাছে বারবার গমের বিনিময় চাইতেছো, কিন্তু বিনিময় দিব কি দিয়া? ও বন্ধু, জাবের ইবনে সুনা ওই ইহুদি ডেকে বলেন, মুহাম্মদ, তোমাদের মুসলমানদের অবস্থা বুঝি এমনই, তোমার বাপ দাদারা বুঝি এমনই ছিল। আর একটু জোরে কইতেন না? আপনার আমার সামনে যদি আপনার আমার বাবারে কেউ আঘাত করে গালি দেয়, আপনার আমার বংশ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করতে পারি না, নগদেই দাঁড়ায় একটা চটকনা মারি, ঠিক না বেটি? কিন্তু নবীজির সামনে যখন ওই ইহুদির বাচ্চা এই ধরনের কথাগুলা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর এক মুহূর্তের জন্য রাগ করেন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, নবী গো, আপনি আমাকে একবারের জন্য অনুমতি দেন, ওই ইহুদির বাচ্চার গর্দানটা আমি কেটে ফেলবো, 2টা ভাগ করে ফেলবো। ও নবী, আমরা মুসলমান, আমাদের সামনে যদি কেউ আপনাকে কোনো কথা বলে, সেই কথাটা যদি মন্দ কথা হয়, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে একটা বারের জন্য অনুমতি দেন, আমি ওই ইহুদির বাচ্চার গর্দানটাকে কেটে দিই, গর্দানটাকে কেটে ফেলবো। কেমন উমর, এমন উমর যেই উমরকে দেখলে শয়তানেও পর্যন্ত ভয় পাইতো। যে রাস্তায় উমর যাইতো, সেই রাস্তায় কোনদিন শয়তান চলতো না, শয়তানও উমরকে ভয় পাইত। ভাইরা আমার, কেমন উমর, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়া, ওই জামাতের ভিতরে উমরও আছে, হযরতে উসমানও আছে, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তালহা এমন এক সাহাবী, যেই সাহাবী দুনিয়া থাকাকালীন সময় আল্লাহ যাকে সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়া হযরতে তালহার বাড়িতে গেলেন। তালহার বাড়িতে গিয়া নবীজি তালহার সাথে কথা বলে, হযরতে উমর ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্নাকাটি করে, উমরের চোখ দিয়া পানি বাইর হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে উমর কান্দে, উমরের চোখ দিয়া পানি বাইর হয়।
নবীজি ডেকে বলেন, রে উমর, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? তোমার কান্নাটা আমার সহ্য হয় না। ও উমর, তোমার কি কারণে তোমার চোখ দিয়ে পানি বাইর হয়? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, যেই মাত্র তলহার বাড়িতে এসেছি তখন দেখি তলহার ঘরের ভিতরে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি। ওই শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমি উমরের দিলটাকে নরম করে দিয়েছে। আমি উমরের দিলে ধাক্কা লেগেছে। ওই শিশু বাচ্চার কান্নার আওয়াজে আমি উমরও কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উমর রে, কিসের জন্য তুমি কাঁদো? ওই শিশু বাচ্চা কান্দে, তোমার সমস্যা কি? উমর ডেকে বলেন, নবী গো, আমি জানি না, তবে আমার দিলে তার কান্নায় আঘাত লাগে, আমার দিলে ধাক্কা লাগে। এমনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, রে তালহা, তোমার ঘরের ভিতরে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, এটা কে? কেনই বা ওই শিশু বাচ্চাটা কান্নাকাটি করে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, ঘরের ভিতরে আর কেউ নয়, এটা হলো আমার 5 বছরের একটা শিশু মাসুম বাচ্চা। কিসের জন্য রে কান্দে? আর ঘরের ভিতরে আবদ্ধ কেন? বাইরা আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও নবী, আমার এই শিশু বাচ্চাটা না বালেক হয় নাই, সে তো এখনো বুঝে না। আমার বাড়ির পাশে একটা ইহুদির গাছ আছে, খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই ইহুদির খেজুর গাছ থেকে যদি আমার এই ছেলেটা খেজুর পাইরা না খায়, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও তালহা, তুমি দুনিয়াতে ইমানদার ছিলা, আল্লাহওয়ালা ছিলা, নামাজি ছিলা, পরেজগার ছিলা, কিন্তু তোমার ছেলেটা ইহুদির গাছ থেকে খেজুর কুড়ায় না খাইছে, ওইটা তো ইহুদি তোমাকে অনুমতি দেয় নাই। ও তালহা, তুমি কিভাবে এই কাজটা করতে দিলা? ও নবী, কিয়ামতের ময়দানে আমি তালহা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানটাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কথাগুলা পেশ করলেন, দেখা গেল কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি বাইর হয়, উমরের চোখ দিয়ে পানি বাইর হয়, উসমানের চোখ দিয়ে পানি বাইর হয়, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বাইর হয়। এমন একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওই তালহা যদি জান্নাতের আশায় আল্লাহর ভয়ে এমন কান্নাকাটি করে, তার তুলনায় আপনি আমি তো কোনো কিছুই না। কথা বলেন ঠিক না? একটা নারায় তাকবীর দিতে পারবেন না?